নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো ধূপগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে দ্রুত ধূপগুড়ি পৌরসভা নির্বাচনের দাবি জানিয়ে পোস্টারিং ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের। দিল্লিতে আগামী 19 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া প্রদর্শনীতে জলপাইগুড়ি জেলার চা স্থান পেল প্রদর্শনের জন্য। দ্রুত পৌরসভা নির্বাচনের দাবিতে পোস্টারিং ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের। ধূপগুড়ি পৌর প্রশাসনিক বোর্ডের 2 বছর পূর্ণ হলেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। দ্রুত পৌরসভা নির্বাচনের দাবিতে শহরের বিভিন্ন জায়গায় পোস্টারিং ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের। এদিন শহরের বিভিন্ন জায়গায় মঞ্চের সদস্যরা নির্বাচনের দাবিতে পোস্টার লাগান। সেখানে লেখা হয়েছে, ধূপগুড়ি পৌরসভার মনোনীত প্রশাসক মণ্ডলীর দ্বিতীয় বর্ষপূর্তি, পৌরভোট আর কবে আর কবে, অনেক হলো মনোনীত শাসক, আমাদের ধূপগুড়িবাসী কবে পৌর ভোট দেবে। এছাড়া পোস্টারে আরও লেখা হয়েছে, গণতান্ত্রিক দেশে ধূপগুড়ি পৌরসভার মনোনীত প্রশাসক মণ্ডলীর দ্বিতীয় বর্ষপূর্তি, অভিনন্দন, ভোট কবে। সদস্যরা প্রশ্ন তোলেন, 2 বছর প্রশাসক মণ্ডলীর সময়সীমা পার হলো, নির্বাচন ছাড়া আর কতদিন এভাবে প্রশাসক মণ্ডলী দ্বারা পুরসভা চলবে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই সব চলবে, এটা আমরা আশা করি। কিন্তু একটা প্রশাসনিক বোর্ড 2 বছর ধরে চলছে, আজকে তার 2 বছর পূর্তি। তো এটাও একটা আমাদের প্রতিবাদের ভাষা যে কতদিন আর নির্বাচন ছাড়া প্রশাসনিক বোর্ড দিয়ে চালানো হয়। তাই নির্বাচনের দাবিটা মানুষ তুলছে। আজকে কি নির্বাচনের দাবিতে পোস্টারিং করা হলো? 2 বছর পূর্তি উপলক্ষে, প্রশাসনিক বোর্ডের 2 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই প্রতিবাদ। গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর শনিবার সকালে স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে, যার ফলে ঠান্ডার পরিবেশ জলপাইগুড়ি জেলা জুড়ে। বেশ কয়েকদিন লাগাতার দাবদাহের পর আজ শনিবার সকাল থেকেই গরমের হাত থেকে রক্ষা পেয়েছেন জলপাইগুড়ি জেলার বাসিন্দারা। সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে, আর এই বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। কারণ বেশ কয়েকদিন থেকে লাগাতার গরমের জন্য সাধারণ মানুষের জীবন একেবারে নাজেহাল হয়েছিল। আজ সকালে হালকা বৃষ্টিপাত হওয়ার ফলে জলপাইগুড়ির প্রাকৃতিক পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে। এই আবহাওয়ায় খুশি প্রকাশ করছেন সাধারণ মানুষ। সাধারণত বেশ কিছুদিন ধরে তীব্র তাপপ্রবাহ, টেম্পারেচার 35, 36, 37, এটা আমরা সচরাচর দেখতে পাই না জলপাইগুড়ি ডুয়ার্স অঞ্চলে। কিন্তু অদ্ভুতভাবে এবার টেম্পারেচার হাই। এর মূল কারণ হচ্ছে উষ্ণায়ন। যে গাছ লাগান, আমাদের একটা কর্মসূচি আছে, গাছ লাগানোর কর্মসূচি, এটা যদি আমরা সাকসেস করতে পারি কিছুটা হলেও আমরা আগে পূর্বাবস্থায় ফিরে আসতে পারবো। আমরা কোনোদিন দেখিনি, আমাদের ছোটোবেলাতেও দেখিনি জলপাইগুড়ি এত দাবদাহ, তাপপ্রবাহ। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে একটা ওয়েদার জলপাইগুড়িতে থাকে সবসময়, এভারেজ ওয়েদার 28, 29 ম্যাক্সিমাম। কিন্তু এখন দেখা যাচ্ছে রেগুলার টেম্পারেচার 35, 36, 37, ফিলিংস লাইক 45 ডিগ্রি সেলসিয়াস। এরকম একটা পরিস্থিতিতে আজকের ওয়েদার, উপভোগ্য ওয়েদার, আমরা চাইছি যে এ ধরনের ওয়েদার মানে শরতের পূর্বাভাস আপনারা যদি দেখে থাকুন যে সেই কিছুটা ঠান্ডা, এই পরিবেশ আমরা চাইছি। এই পরিবেশটাই অ্যাকচুয়ালি ছিল আমাদের এখানে। এই জন্য আমরা আজকের ওয়েদারটা দেখে আমরা মানে কি বলবো, ভীষণ খুশি। আমরা চাই শরতের সেই আগের ওয়েদার ফিরে আসুক, এটাই কাম্য। অপেক্ষা করছেন? হ্যাঁ, অপেক্ষা করছি। পূর্ব ঘোষণা মতোই জলপাইগুড়ি শহর সংলগ্ন 4টি জায়গায় টোটো বা ই রিক্সা স্ট্যান্ডের সূচনা করল পুরসভা। আজ এই স্ট্যান্ডগুলির সূচনা করলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিন পার্কের মোড়ে 2টি ও দাদাভাই ক্লাব সংলগ্ন এলাকায় 2টি স্ট্যান্ডের উদ্বোধন করা হয়। ভাইস চেয়ারম্যান বলেন, জলপাইগুড়ি পুরসভার ইতিহাসে এই প্রথমবার টোটো বা ই রিক্সা স্ট্যান্ডের উদ্বোধন করা হলো। জলপাইগুড়ি শহরের টোটোর আধিক্যের জন্য ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের চলাচলের ভীষণ সমস্যা হচ্ছিল।
আমরা টোটো ইউনিয়ন সহ সকলের সাথে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করি। শহরে যাতে টোটোর সংখ্যা কমিয়ে 5,000 করা যায় তারই চেষ্টা করা হয়। বর্তমানে শহরে 4টি গ্রাম পঞ্চায়েত এলাকার টোটোকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পার্কের মোড়ে আজ 2টি স্ট্যান্ড করা হয়েছে। এর মধ্যে খড়িয়াবাদে অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকার টোটোগুলি যাত্রী নিয়ে একটি স্ট্যান্ডে দাঁড়াবে, তেমনি অপর স্ট্যান্ডে শহরের যাত্রীদের নিয়ে বাকি টোটোগুলি এসে দাঁড়াতে পারবে। শহরের টোটো গ্রামাঞ্চলের যাত্রী পরিবহন করতে পারবে না। একই নিয়মে দাদাভাই ক্লাব সংলগ্ন এলাকার 2টি স্ট্যান্ড করা হয়েছে। এই নিয়মেই টোটো চালকরা যাত্রী পরিবহন করবেন। আমাদের শহরের মানুষের কথা যেমন চিন্তা করতে হবে, তেমনি টোটো চালকদেরও জীবিকার বিষয়টি মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন সৈকতবাবু। দেখুন, জলপাইগুড়ি পৌরসভার ইতিহাসে আজকে প্রথমবার ই রিক্সা তথা টোটো স্ট্যান্ডের উদ্বোধন করা হলো জলপাইগুড়ি শহর এবং খড়িয়া অঞ্চলের যে সংযোগস্থল পার্কের মোড়ে। আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে 2,29,000 মানুষ বসবাস করেন এবং প্রতিদিন ফুটফল মানুষের অন্তত 3 লাখ হয়। এবং আমরা দেখেছি অতীতে যে শহরে স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আটকে যাচ্ছে, তার টাইম মতো স্কুলে পৌঁছাতে পারেনি, কলেজের ছাত্রছাত্রী আটকে গেছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছিল। প্রায় 15-16 হাজার টোটো চলছে। তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা জলপাইগুড়ি পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, আরটিও, জেলা প্রশাসনের অধীনে যেটা 3বার বৈঠক করি ইউনিয়নগুলোকে নিয়ে, আইএনটিটিউসি, সিটু এবং আরেকটা ইউনিয়ন রয়েছে তাদেরকে নিয়ে। এবং বৈঠক করার পর সিদ্ধান্ত হয় সর্বসম্মতভাবে যে জলপাইগুড়ি শহর, খড়িয়া অঞ্চল, পাতকাটা, পাহাড়পুর এবং অরবিন্দ অঞ্চলের টোটো, ই রিক্সা অথবা টোটো শহরে প্রবেশ করবে এবং সংখ্যা 5,000 ক্রস করবে না। এবং যে মালিক সেই টোটো চালাবে, সে অসুস্থ থাকলে তার একদম নিকট আত্মীয়, পুত্র হোক, কন্যা হোক বা ভাই হোক, এরকম কেউ চালাতে পারে। আজকে তারই প্রেক্ষাপটে আমরা স্ট্যান্ড ওপেন করলাম, যেগুলো আপনার ওই দিক থেকে আসবে, ধরুন খড়িয়ার ওপার থেকে যে টোটোগুলো আসবে, ওদিক থেকে দক্ষিণ বেরুবাড়ি থেকে শুরু করে, তারা এসে এই পশ্চিম দিকে যে টোটো স্ট্যান্ড সেখানে এসে দাঁড়াবে। আর পূর্ব দিকে যে টোটো স্ট্যান্ড রয়েছে জলপাইগুড়ি শহর, অরবিন্দ, পাতকাটা, পাহাড়পুর থেকে যে টোটো আসছে, তারা এখানে দাঁড়িয়ে যাবে। তারা এটা ক্রস করবে না, এটা কোনোভাবেই ক্রস করবে না, এটা আমরা বলছি। আর একটা বিষয় হচ্ছে, আমরা একটা জীবন বনাম জীবিকার লড়াই চলছে। একদিকে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন শহরের 2,29,000 মানুষ এবং শহর সংলগ্ন প্রায় আরও 2 লাখ, মানে প্রায় 4.5 লাখ মানুষের জীবন যাতে সুস্থভাবে চলে, সেদিকে যেমন আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। অন্যদিকে বহু মানুষ যারা টোটো চালান তাদের জীবিকার দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। যেমন মণ্ডলঘাট বড়ালবাড়ির একটা দাবি আছে, নগরবেরুবাড়ির দাবি আছে, বাহাদুরের একটা দাবি আছে। আমরা এখন অবধি কত রেজিস্ট্রেশন হলো সেটা দেখে নেব, তারপর ইউনিয়নগুলোর সাথে আবার বলবো। বসার পর আমরা আরেকটা দিকেও ভাবছি যে যেমন টোটো স্ট্যান্ড আমরা করে দিচ্ছি, কিছু রাস্তাকে, মেন রোডকে আমরা ওয়ান ওয়ে করার পথে হাঁটার পথে যাচ্ছি, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। কিন্তু যারা অন্য এই 4টা অঞ্চল বাদ দিয়ে আর শহর বাদ দিয়ে যারা অন্যান্য অঞ্চলে টোটো চালক ড্রাইভার রয়েছে, তাদের বলি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। তার কারণ আমাদেরকে শহরের 2,29,000 মানুষ এবং শহর সংলগ্ন খড়িয়া, অরবিন্দ, পাতকাটা, পাহাড়পুরে প্রায় 4.5 লাখ মানুষকেও রক্ষা করতে হবে। আর আপনাদের জীবিকাতেও যাতে টান না পড়ে, কীভাবে আমরা কিন্তু কোনো টোটোকে আটকাচ্ছি না, আমরা রুট ফিক্সেশন করছি, আমরা রুট ঠিক করে দিচ্ছি। এই দেখুন, মণ্ডলঘাট থেকে কেউ টোটোটা নিয়ে এখানে আসলো, তাহলে একটা সে ভাড়া পেলো, আবার এখান থেকে আরেকটা খানিকটা দূর গিয়ে আরেকটা কেউ ভাড়া পাবে। এইভাবে কিন্তু আমরা রুট ফিক্সেশন করছি। আর আমরা আগামী দিনে ওয়ান ওয়ের পথে জলপাইগুড়ি পৌরসভা, ট্রাফিক প্রশাসন এবং আরটিওদের নিয়ে হাঁটবো। স্পেসটা কিছুটা কম মনে হচ্ছে না স্ট্যান্ড হিসাবে? না, এখন মনে হচ্ছে তো ট্রাকটা যেহেতু দাঁড়িয়ে আছে আপনার, তাই জন্য মনে হয় এই যে স্পেসটা রয়েছে, দেখুন এই যে একটা মাঝখানে একটা, যেখান থেকে যাওয়া আছে পূর্ব দিকের, এখানে অনেকটা টোটো দাঁড়াতে পারবে। আর কোথায় হবে আজকে? এরপরে দাদাভাই ক্লাবের সামনে হবে, যেটা জলপাইগুড়ি পৌরসভা 15 নম্বর ওয়ার্ড এবং আপনার অরবিন্দ অঞ্চলের সংযোগস্থল। লাইসেন্সবিহীন ওষুধের দোকান বন্ধ করার অভিযান শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে, আর এর ফলে সমস্যায় আরএমপিরা। গত বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের অভিযানে নেমে বেশ কয়েকটি লাইসেন্সবিহীন ওষুধের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন ড্রাগ কন্ট্রোল আধিকারিক। যে তালিকায় মাল শহরের স্টেশন রোডের 2টি লাইসেন্সবিহীন ওষুধের দোকানের পাশাপাশি ওদলাবাড়িরও একাধিক দোকান রয়েছে। প্রত্যেককে জেলা ড্রাগ কন্ট্রোল অফিসে যোগাযোগ করে ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন জানাতে বলেছেন জেলা ড্রাগ কন্ট্রোল আধিকারিক রাজিউল আলম। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেলার প্রত্যন্ত গ্রামেগঞ্জে সাধারণ মানুষকে চিকিৎসার প্রাথমিক পরিষেবা দিয়ে চলা আরএমপি অর্থাৎ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার মহল। শুক্রবার ওদলাবাড়িতে আয়োজিত মাল ব্লকের বিভিন্ন প্রান্তের আরএমপি অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের তরফে ডামডিমের আবু বক্কর, ওদলাবাড়ির খুরশিদ আলম প্রমুখ বলেন, মূলত প্রত্যন্ত এলাকার যেসব সাধারণ গরিব মানুষ ছোটখাটো চিকিৎসার জন্য গাটের কড়ি খরচ করে সরকারি হাসপাতালে পৌঁছতে পারেন না, তাদের পরিষেবা দিয়েই আমাদের রুটি রুজি চলে। মাল ব্লকে আমরা প্রায় 3 শতাধিক আরএমপি দীর্ঘদিন ধরেই প্রত্যন্ত গ্রামেগঞ্জে সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে আসছি। করোনা অতিমারি থেকে শুরু করে ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধের ক্ষেত্রেও আমাদের 6 মাসের বিশেষ প্রশিক্ষণ দিয়ে কাজে লাগিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এখন হঠাৎ করে আমাদের দোকান বন্ধ করে দিতে হলে পরিবার নিয়ে পথে বসতে হবে। একই সাথে ড্রাগ লাইসেন্স নিতে হলে নিয়ম মেনে যে সমস্ত প্রক্রিয়া অবলম্বন করতে হয়, প্রত্যন্ত গ্রামের ক্ষুদ্র পরিসরে কাজ করে সামান্য উপার্জনে তা সম্ভব নয় একেবারেই। বিকল্প ব্যবস্থা হিসেবে আরএমপিদের জন্য সুনির্দিষ্টভাবে একটি গাইডলাইন করে দেওয়া হোক, যেখানে কী ধরনের ওষুধ আমরা প্রত্যন্ত গ্রামেগঞ্জের মানুষকে তাদের চিকিৎসার প্রয়োজনে দিতে পারবো না তা স্পষ্টভাবে জানানোর পাশাপাশি কী ধরনের ওষুধ ব্যবহার করা যাবে তারও উল্লেখ থাকবে। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরে সংগঠনগতভাবে স্মারকলিপি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন খুরশিদ আলম আবু বক্কররা। গতকাল আমি একটু বাইরে ছিলাম, তো হঠাৎ একটা ফোন আসলো আমার যে আপনি কোথায়। তো আমি বললাম, স্যার আমি তো একটু বাইরে আছি, আপনারা? তো বললাম, আমরা ড্রাগ কন্ট্রোল অফিস থেকে আসছি। তো আমি বললাম, স্যার কী ব্যাপার? তো বললো যে আপনি ওষুধের দোকানটা বন্ধ করুন। তো আমি বললাম, স্যার কেন? বলে অফিসে এসে কথা বলবেন, জানতে পারবেন। আর এরপরে যদি আমরা আসি তাহলে স্পেশালি আমরা প্রশাসনিক লোক নিয়েই আসবো। সুতরাং আপনারা অফিসে এসে যত সম্ভব যত তাড়াতাড়ি দেখা করুন। এইটুক বলার পরে তো ফোন কেটে গেল। কেন বন্ধ করতে? এখন পর্যন্ত স্পেসিফিক কারণ যেটা আমরা কারো কাছ থেকে জানতে পারিনি, সাধারণত নোটিশ ছাড়াই, উইদাউট নোটিশ ছাড়া শুধু এটাই নোটিফিকেশন ওরা জারি করছে যে আপনারা কিছু জানতে হলে অফিসে আসুন, ওখান থেকে আপনাদেরকে তথ্য দেওয়া হবে। কীভাবে চলবে? আমরা শিক্ষিত ছেলে, আমরা তো ওনাদের বক্তব্য হচ্ছে যে আপনারা ডিএল নাম্বার করে আপনারা ওষুধ দোকানটা করুন। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে একটা ডিএল নাম্বার করতে গেলে প্রথমে হচ্ছে একটা যে পরিকাঠামো লাগবে, সেটা একটা রেজিস্ট্রি জমিনের উপর অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো মেনটেনেন্স করে একটা ফার্মাসিস্টকে জোগাড় করার পরে সব কিছু রেডি করার পরেই একটা হচ্ছে ডিএল নাম্বার দোকান চলে। আমরা যে যে এরিয়াগুলোতে আছি সেইগুলোতে যে জনসংখ্যা বিশিষ্ট এরিয়াতে নিয়ে আমরা আছি, 200-300 লোককে নিয়ে আমরা কাজ করি। একটা ফার্মাসি চালাতে গেলে সারা বছরের যে খরচাটা আছে সেটা আমাদের ওই ছোট্ট একটা জায়গা থেকে ব্যবসা করে বা প্র্যাকটিস করে বা ওষুধ বিক্রি করে সেটা কখনোই সম্ভব না। তো আমরা চাচ্ছি যে আমাদেরকে এমন একটা গাইডলাইনের মাধ্যমে সরকার বা সরকারের লোক আমাদের একটা গাইডলাইন বেঁধে দেব, যেটা আমরা সাধারণভাবে যেভাবে প্র্যাকটিস করে যাচ্ছি গ্রামীণ এরিয়াগুলোতে, সেই প্র্যাকটিসটা একটা নির্দিষ্ট আওতায়ের মাধ্যমে এসে যাতে আমরা সুষ্ঠুভাবে প্র্যাকটিসটা করতে পারি। আজকে আমাদের এই সাংবাদিক বৈঠক ডাকানোর মেন উদ্দেশ্য, আমরা এই মালবাজার ব্লকে যারা গ্রামীণ চিকিৎসক হিসাবে দীর্ঘদিন যাবৎ প্রত্যন্ত এলাকায় গরিব মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে এবং আমাদেরকে সরকারও বিভিন্ন প্যান্ডামিকের সময় বিভিন্ন প্যান্ডামিক সময় আমাদেরকে কাজে লাগায়। ডেঙ্গুর সময় বা ম্যালেরিয়ার সময় আমরা বিভিন্নভাবে সরকারকে সহযোগিতা করে আসি প্রাথমিক হাসপাতালের যোগাযোগ সূত্রে। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোলার অফিসারের গাড়ি আমাদের বিভিন্ন গ্রামীণ চিকিৎসক বন্ধুদের চেম্বারে গিয়ে দাঁড়াচ্ছে এবং ডাইরেক্ট বলে দিচ্ছে আপনারা দোকান বন্ধ রাখেন, আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। তো আমরা এই মুহূর্তে আমরা তো একটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। এই যে ড্রাগ কন্ট্রোলার গত 1 মাস ধরেই চলছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, হ্যাঁ, সে একদম ওই নাগরাকড়া থেকে শুরু করে এইদিকে আপনার বাগড়াকোটা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন যাচ্ছে এবং এই নিয়ে আমরা খুবই আতঙ্কের মধ্যে আসি। এখন আমরা তো সবাই লক্ষ লক্ষ এই ডিস্ট্রিক্ট জুড়ে লক্ষ লক্ষ আমরা প্রাথমিক চিকিৎসক আছি, গ্রামীণ পরিষেবা দিয়ে যাচ্ছি। তা আমরা খুব অসহায় এবং আতঙ্কের মধ্যে আসি
যে আমাদের চেম্বার যদি এসে বন্ধ করে দেয় হুট করে, তো আমরা তো সবাই এর উপরেই নির্ভরশীল, আমাদের পরিবার চলে, এর উপরেই তো আমরা খেয়ে দিয়ে বেঁচে আছি। আজকে হঠাৎ করে সে যদি আমার চেম্বারটা বন্ধ করিয়ে যায়, তা আমরা তো আর রাস্তায় নেমে আসবো, তো আমরা কিভাবে আমরা চলব? তো আমরা চাচ্ছি আজকে আমাদের সরকারের পক্ষে, সরকারের কাছে আমাদের এইটুকুই মানে আবেদন যে আমাদের প্র্যাকটিস করার সুষ্ঠু একটা দিক নির্দেশনা আমরা চাই। এবং এইভাবে দুটাই মানে কোনো ক্ষেত্রে অনেক আমাদের গ্রাম চিকিৎসক যারা আছে ডাক্তারবাবুরা অজ্ঞতাবশত দুই একটা মানে ওষুধ রেখে দিচ্ছে, যেটা মানে অজ্ঞতাবশত জানা নেই। সেক্ষেত্রেও তাদেরকে আমরা যদি ওরা বুঝিয়ে বলে যে আমরা কি শিডিউলে আমরা প্র্যাকটিসটা করতে পারবো, তো সেরকম কিছু আমাদের পরামর্শ আমরা না পেয়েই ডাইরেক্ট আমাদের চেম্বারটা বন্ধ করে দিচ্ছি। তা আমরা এটাই চাচ্ছি যে আমাদের একটা পরিষ্কার একটা শিডিউল আমাদের দিক, যে আমরা কীভাবে প্র্যাকটিসটা করে খেতে পারবো বা কীভাবে প্র্যাকটিসটা করতে পারবো। এইভাবে হুটহাট করে আমাদের চেম্বারটা যাতে বন্ধ না হয় এবং এর যাতে একটা সুষ্ঠু সমাধান হয়, সেই জন্যই আমরা সরকারের কাছে আজকে এই আবেদন জানানোর জন্যই এই সাংবাদিক বৈঠকের আমরা এই মুহূর্তে কোনো চিঠি করিনি, কিন্তু দীর্ঘদিন যাবৎ তো আমরা সেই আপনারা পরিষেবা দিচ্ছেন সবই বুঝলাম। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এরপরে আমরা সাংগঠনিকভাবে আমরা সিএমএস অফিস এবং ডাক্তার অফিসে আমাদের একটা মানে ডেপুটেশন দেওয়ার আমাদের একটা প্রোগ্রাম আছে। আচ্ছা, আমাদের চেম্বারগুলি এইভাবে হুটহাট করে এসে বন্ধ করে না দিয়ে আমাদের সাথে পরামর্শ করে বা আমাদেরকে বুঝিয়ে আমাদের শিডিউলটা যাতে হাতে পাই, যাতে আমরা প্র্যাকটিস করে খেতে পারি, আমাদের কি করণীয় কি বর্জনীয় সেটা আমাদেরকে বলুক, সেই হিসেবে আমরা চলবো। দোকান বন্ধ করা হয়েছে? হ্যাঁ, অনেক এই মালগুলোকে অনেক আমাদের গ্রামীণ চিকিৎসক বন্ধুদের 20 থেকে 25 জনের দোকান অলরেডি বন্ধ করে দিয়েছে। আজকে আমরা এখানে বসে আছি, ওইদিকেও আধা ঘন্টা আগেও কয়েকজনের দোকান অলরেডি বন্ধ করে দিয়েছে। দুর্গাপূজার আগেই খুশি পাট চাষিরা, পাটের ভালো দাম পাওয়া যাচ্ছে বলে খুশি প্রকাশ তাদের। সামনেই বাঙালির শ্রেষ্ঠ শারদীয়া উৎসব, আর সেই উৎসবের আগে এবার পাট চাষিদের মুখে হাসি, কারণ এবার পাট চাষিদের পাট ভালোই দামে বিক্রি হচ্ছে বলে মনে করছে জলপাইগুড়ি জেলার পাট চাষিরা। তারা বলেন এবার পাটের ফলন ভালো থাকার জন্য দাম ভালোই পাওয়া যাচ্ছে। আশা করা যায় আগামীতে আরও বেশি দাম থাকবে পাটের। এখন মন প্রতি বিক্রি হচ্ছে 22 থেকে 2300 টাকা, যা পাট চাষিদের চাহিদার থেকেও কিছুটা হলেও বেশি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় পাট চাষ এবার ভালোই হয়েছে, তাই দামটাও একটু বেশি পাচ্ছেন পাট চাষিরা, তাই রয়েছে তাদের মুখে হাসি। তাই এখন গ্রামাঞ্চলের বেশিরভাগ জায়গায় পাট তুলতেই ব্যস্ত পাট চাষিদের পরিবারের সদস্যরা। না, পাটের প্রোডাকশন মোটামুটি ভালোই হয়েছে। পাটের একদম শুরুর দিকে এপ্রিল মাসে তখন বৃষ্টিটা কম ছিল বলে একটু গ্রোথটা কম ছিল, কিন্তু পরবর্তী সময়তে ভালোই বৃষ্টি হয়েছে। মে মাসে মাঝামাঝি থেকে ভালো বৃষ্টি হয়েছে, তো যে কারণে পাটের প্রোডাকশন ভালোই হয়েছে। কৃষকরা দাম পাবে আশা করা যাচ্ছে, ভালো দাম। হ্যাঁ, এখনও ভালো দাম আছে, প্রবলেম নেই। ফলন হয়েছে, জায়গা ভালো হয়েছে, জায়গা খারাপ হয়েছে, খরচে কিছু গাছে নেই। আর কতলা ভালো হয়েছে, যার ওই পাটটা ভালো হয়েছে। দাম কেমন রয়েছে? 22-23 চলেছে। 22-2300। আর গতবারও ওরকম বেশি, এবারও আছে সেই। সামনেই তো পুজো, হ্যাঁ, খুশি কি হবে আপনাদের মুখে পাট বিক্রি করে? এখন বাজারটা উঠেছে, বাজার মানে পড়েছিল, বাজারটা উঠেছে। যেন এই পাটটা দাগিয়ে আছে, তাও 2200-2300 চলেছে। ভালোটা আরও দাম আছে, মানে দাম রয়েছে এবার। দাম আছে। খুশি রয়েছেন আপনারা? হ্যাঁ, খুশি। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি।
দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া প্রদর্শনীতে জলপাইগুড়ির চা স্থান পেল। দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া প্রদর্শনীতে জেলার চা প্রদর্শনের জন্য স্থান পেল জলপাইগুড়ি। শনিবার জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। ক্ষুদ্র চা চাষী এবং শেড গার্ডেনের প্রতিনিধিদের উপস্থিতিতে এ প্রসঙ্গে বিজয়বাবু জানান, জলপাইগুড়ি জেলার 150 বছর পূর্তি উপলক্ষে আগামী 19 থেকে 22 সেপ্টেম্বর দিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া শীর্ষক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। সেই স্থানে ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি কার্যালয়ের চেষ্টায় জেলার চা প্রদর্শনের জন্য বিনামূল্যে একটি স্টল বরাদ্দ করতে সমর্থ হয়েছে। এই মুহূর্তে ভারতের দ্বিতীয় চা উৎপাদক জেলা এই জলপাইগুড়ি এবং উৎপাদিত চায়ের 65% চা পাতার উৎপাদক ক্ষুদ্র চা চাষিরা। আজ একটা খুব আনন্দের বিষয় যে আপনারা জানেন যে জলপাইগুড়ি জেলা তথা ডুয়ার্স চায়ের 150 বছর এবছর পূর্তি হচ্ছে এবং এই যে জলপাইগুড়ি জেলার একটা লেগাসি বা একটা যে এরকম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম চায়ের উৎপাদক জেলা, সেই জেলাতে এখন ক্ষুদ্র চা চাষিরাই মানে প্রায় 65% চা কিন্তু ক্ষুদ্র চা বাগান থেকে আসে। আর এই বছর ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া যেটা ভারত মণ্ডপম বা প্রগতি ময়দানে দিল্লিতে আগামী 19 থেকে 22 তারিখ 4 দিন চলবে, সেখানে আমাদের টি বোর্ড জলপাইগুড়ি জেলার 150 বছর উপলক্ষে একটা স্টল ফ্রিতে প্রায় 25 লক্ষ টাকা স্টল আমরা ফ্রিতে পেয়েছি 16 ফুট, যেখানে আমরা পুরো চাটাকে আমাদের জেলার ক্ষুদ্র চা চাষিদের চা যেরকম জয় জলপেশ, যেরকম আমাদের হ্যান্ডক্রাফটেড এক্সোটিক টি, গ্রিন টি, হোয়াইট টি, ব্ল্যাক অর্থোডক্স, এগুলোকে আমরা সেখানে শোকেসিং করব এবং আমরা সেখানে আমরা আশা করছি যে সেখানে আমরা প্রচুর গ্রাহক পাবো বা আমরা বিদেশি গ্রাহক পাবো, বিদেশি আমরা কাস্টমার পাবো, কারণ 67টা দেশ সেখানে আসছে এই চায়ের বিপণনের জন্য। এবং এই যে বড় অনুষ্ঠানটা ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া, এটা কিন্তু উদ্বোধন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তো আমাদের থেকে আমরা এই 4 জন এবং দার্জিলিং থেকে একজন চা চাষি যাচ্ছেন, তিনিও দার্জিলিং অর্থোডক্স নিয়ে যাচ্ছেন। তো আমরা আশা করছি যে এটার ফলে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের উৎপাদিত যে চা তৈরি চা, সেটার একটা কিন্তু নতুন মার্কেট তৈরি হবে বলে আমরা আশা করছি এবং ইট উইল বি এ বিগ চেঞ্জ মেকার ইন নিয়ার ফিউচার ফর দ্য স্মল টি গ্রোয়ার্স অফ নর্থ বেঙ্গল, মেইনলি দ্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর আগমন নিয়ে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর। জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর আগমন নিয়ে তীব্র কটাক্ষ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। উল্লেখ্য, তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে শিলিগুড়িতে আজ জাতীয় কংগ্রেসের ডাকে মহামিছিলের আয়োজন করা হয়েছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয় মিছিলটি। আরজি করের ঘটনা তথা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ছলে বলে কৌশলে মুখ্যমন্ত্রী আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন। এতদিন পর মুখ্যমন্ত্রীর মনে হয়েছে আজ আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে দেখা করা উচিত। আজও তিনি চালাকির আশ্রয় নিয়ে ছাত্রছাত্রীদের সাথে দেখা করতে গিয়েছেন বলে তীব্র কটাক্ষ করেন তিনি। প্রথম দিন থেকে একটাই দাবি করেছিলাম যে যারা আন্দোলন করছে ছাত্রছাত্রীরা তারা আপনার সন্তান সম, তাদের আন্দোলনের কারণ বুঝতে জানতে, তাদের ক্ষোভ দুঃখ নিবারণ করতে আপনার উচিত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে একবার তাদের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে পথে না গিয়ে এতদিন ধরে নানা ছল চাতুরির কৌশলের আশ্রয় নিলেন। ছলে বলে কৌশলে তাদেরকে আন্দোলন যারা করছে সে আন্দোলন ছাত্রছাত্রীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করলেন। কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা তাদের দৃঢ়তা, তাদের সেই তেজ, তাদের দীপ্ততা, তাদের সততার কাছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে হার মেরেছেন। তাই 32-33 দিন পার হওয়ার পর এখন তার মনে হয়েছে একবার তাদের সঙ্গে দেখা করা উচিত। এর আগে স্বাস্থ্য সচিব
কখনো মুখ্য সচিব, কখনো তিনি বলছেন যে আমি আর আলোচনায় বসবো না, যদি কিছু বলার থাকে অফিসারদের সঙ্গে আলোচনা করবে। কখনো সুপ্রিম কোর্টের ভয় দেখানো, কখনো ফোসফাসের কথা বলা, সব কিছু ব্যর্থ হওয়ার পর আজকে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে বাংলার মানুষের সমর্থনের কথা দেখে আজকে তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে গেছে। কিন্তু স্বভাব সমস্যা এটাই, যেমন কয়লা যত ধরুন আপনি তার রং বদলায় না, সেই একইভাবে মমতা ব্যানার্জি তার চালাকির আশ্রয় থেকে নিজেকে বার করতে পারল না। আজ আবার তিনি চালাকির আশ্রয় নিয়ে সেখানে গেলেন। সুইট কোটেড সেট, অর্থাৎ মিষ্টি কথায় ভয় দেখানো হলো। কেন? একবার বলছেন সুপ্রিম কোর্ট 17 তারিখে শুনবে, আবার বলছেন আমি কিছু করব না, তারপরে বলছেন কাজে যোগদান, তারপরে বলছেন আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না। ছাত্রছাত্রীদের 5টা দাবি সবাই জানে, সারা বিশ্ব জানে, আপনি তো জানেন। সেই 5টা দাবির কোন একটা দাবির কথাও আপনি বলেননি আজকে। জলপাইগুড়িতে প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়েরা মিলে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন। জলপাইগুড়ি ভেটারেন স্পোর্টস ক্লাব ও জেওয়াইসিসি ক্লাবের যৌথ উদ্যোগে আজ জেওয়াইসিসি মাঠের চারিদিকে শতাধিক বিভিন্ন গাছের চারা রোপণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এখানে বর্তমান খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে এই গাছ লাগানোর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে বাঁচানোর জন্যই এই গাছ লাগানোর কর্মসূচি বলে তারা জানিয়েছেন। আজ সকালে প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই গাছ লাগানোর কর্মসূচি নিয়েছিলেন। আজকে জেওয়াইসিসি ক্লাব এবং ভেটারান স্পোর্টস ক্লাবের উদ্যোগে এবং বুম্বার ভেটারান্স ক্লাবের একজন খেলোয়াড়, তার বিশেষ সহযোগিতায় আমরা জেওয়াইসিসি মাঠে এই বৃক্ষরোপণের অনুষ্ঠান করছি। এত দেরি হলো? বৃক্ষরোপণের অনুষ্ঠানটা অনেক দিন ধরে আমরা ভাবছিলাম, কিন্তু এই এতগুলো গাছ এই মাঠে লাগানো, এটা ঠিক মতন যোগাযোগ করে উঠতে পারছিলাম না। কিন্তু হঠাৎই বুম্বা ছেলেটি নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে সেখান থেকে সমস্ত গাছ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়ে এসে এবং তার লেবার, তার সমস্ত লোকজন নিয়ে এসে আমাদের কতগুলো গাছ লাগাচ্ছে? আমাদের প্রায় 70টা মাঠের চারিদিকে, মাঠে যতখানি যায়। রক্ষণাবেক্ষণ জেওয়াইসিসি ক্লাব আর ভেটারান স্পোর্টস ক্লাবও করবে, দুজনেই করবে। তবে জেওয়াইসিসি ক্লাবে মাঠে যেহেতু বৃক্ষরোপণটা হচ্ছে, ন্যাচারালি সহযোগিতাটা ওদের কাছ থেকে আমরা বেশি আশা করছি। সে অরণ্য লাউয়ে নগর, আজ ইট কাঠ পাথরের এই শহরে একটা গাছের কত মূল্য সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজকের দিনে এই বৃক্ষরোপণ উৎসবটা আমরা শুরু করতে পেরেছি জেওয়াইসিসি ক্লাবের এবং ভেটারেন্স ক্লাবের উদ্যোগে, জলপাইগুড়ি ভেটারেন্স ক্লাবের উদ্যোগে এটা করতে পেরেছি। বিশেষভাবে সহায়তা করেছে আমাদের বুম্বাদা, ওর সহায়তায় এ সমস্ত কিছু হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করব এই গাছগুলা যাতে বাঁচানো যায়, গরু এবং অন্যান্য পশুদের, গবাদি পশুদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিশ। পুজোর আগে চুরি যাওয়া বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিশ। এদিন চুরি এবং ছিনতাই হওয়া প্রায় 43টি মোবাইল ফোন উদ্ধার করে তাদের মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। বিগত কয়েকদিন ধরেই শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে ফোন চুরি এবং ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছিল থানায়। ঘটনার তদন্তে নেমে 43টি মোবাইল ফোন উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এদিন উদ্ধার হওয়া ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের তরফে। চুরি যাওয়া ফোন পুনরায় ফিরে পেয়ে খুশি সকলেই। সড়ক দুর্ঘটনা রোধে সর্বধর্ম পূজাপাঠের আয়োজন করা হলো 17 নম্বর জাতীয় সড়কের ধারে। ওদলাবাড়ি এবং বাগরাকোটের মাঝে নির্মীয়মান সিকিমগামী নতুন জাতীয় সড়কের উড়ালপুলের কাছে চাঁদমারি গোলাই নামে জায়গাটি সাম্প্রতিককালে সড়ক দুর্ঘটনার জন্য কুখ্যাত হয়ে উঠেছে। গত 2 বছরে একাধিক দুর্ঘটনায় এখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আবার বাগরাকোটের বেশ কয়েকজন পরিচিত নারী ও পুরুষ ছিলেন, যাদের মধ্যে প্রাক্তন সেনা জওয়ান বিকাশ বাসনেট, মায়াদেবী প্রধান প্রমুখ ছিলেন। শনিবার মৃতদের আত্মার শান্তি কামনা করেন কমিটি ফর ইন্টারফেইথ বিলিভার্স। কমিটির সম্পাদক সাগন মোক্তান বলেন, এবছর
তেসরা মার্চ আমি নিজেও ওই এলাকায় দুর্ঘটনায় পড়েছিলাম। বরাত জোরে সেদিন আমার প্রাণ রক্ষা হলেও বন্ধু বিকাশ বাসনেটকে হারিয়েছি। এলাকার দুর্ঘটনা রোধে এদিন আমরা সর্বধর্ম পূজাপাঠের আয়োজন করেছি। বাগড়াকোটের বহু সাধারণ মানুষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। आदिवासी गोरखा साहित्य समिति का प्रेसिडेंट, और आज का ये पूजा करने का मुख्य उद्देश्य आप लोगों को भी शायद पता होगा, ये जुरंती नदी से घीस नदी से जुरंती नदी तक जो बार बार ये 17 पहले ये 31A था, अभी 17 हो गया है राष्ट्रीय राजमार्ग। इसमें बारंबार पिछले 25 साल से 20 साल से लगातार एक्सीडेंट हो रहा है। एक्सीडेंट होने के बहुत लोग सारे लोग मर गए हैं, कोई तो घायल थे। मैं इसका भुक्तभोगी हूँ। अभी 3 मार्च 2024 को मेरा भी एक्सीडेंट हो गया था। मेरा दोस्त हमारे संगठन का महासचिव मिस्टर विकास बस्नेट जो एक सर्विसमैन था, वो भी उसमें गुजर गया। तो ये अभी तक हमारे हिसाब से कम 200 से 300 लोग इस रोड में देहांत हो चुका है एक्सीडेंट की वजह से। अब एक्सीडेंट क्यों हो रहा है, कैसे हो रहा है, ये तो ऊपर वाले ही जाने। मगर हमें जो सूझबूझ में आया, हो सकता है यहाँ कुछ चीज़ हो, क्योंकि सुनने में आया है लोगों का पीछे वाला पहिया इतना ज़ोर से खींच देता है तो ताकि गाड़ी स्लिप होकर जाता है, तो एक्सीडेंट हो जाता है। बहुत सारे ऐसे घटना है। हमारे यहाँ भी गाड़ी की टक्कर हो गया, हमारे भी गाड़ी एक गाड़ी यहाँ पर कुल्ली का गाड़ी जो मजदूर था उसका भी गाड़ी पलट गया। अभी एक मेलिना राय के प्रोग्राम में मानाबारी का 2 बच्चे यहाँ पर इसी पुल के नीचे दुर्घटना हो गई, जैसे 2 आदमी मरे गए। तो ये से बहुत घटना, ये टेरर जोन हो गया, टेरर जोन इसको बोलते हैं, टेरर जोन हो गया। ये लोग आतंकित हो चुका है। वो दुर्घटना ना हो इसलिए हमें लोगों ने ये उपाय साझा, हमारे पास जो उपाय है कि हम लोगों ने बुद्धिस्ट से लामा लोग लाए, अवतारी लामा लोग लेके आए, हिंदू से हम लोग पंडित को लेके आए हैं, और मुस्लिम से मौलवी को लेके आए हैं, और आपका ये क्रिश्चियन से फादर को भी ले आए, पास्टर को भी लेके आए, और आदिवासी से हम लोग भगत भी लेके आए, और हमारे जो बिजुआ धामी जाकरी होता है उनको भी बुलाया गया है। अभी वो आने वाला है, तो उनकी प्रार्थना से, उनकी पूजा से हो सकता है दुर्घटना कुछ कम हो, ये विश्वास हमारे। इसीलिए हम लोगों ने ये विश्वास के तहत यहाँ के लोगों, ओतलाबाड़ी और लेस रिवर के लोगों को, और ये रास्ता में चलने वाले लोगों को लिए बागरकोट जीपी के जितने भी लोग हैं, जो बाहर से लोग यहाँ आता है, घूमने आता है, अपने लोगों से, इष्ट मित्र से मिलने आता है, उनकी सुरक्षा के लिए ये दुर्घटना दोबारा बार बार न हो, उनके लिए उस सुरक्षा कवच बनाने के लिए ये पूजा हम लोगों ने आयोजन किया है। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায়, আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটেন হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায়, আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটেন করুন মাত্র 1999 টাকায়, আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হলো বাংলাদেশ সীমান্তবর্তী মানিকগঞ্জ বিএফপি স্কুলে। জলপাইগুড়ি জেলার সদর সাউথ সার্কেলের অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী মানিকগঞ্জ বিএফপি স্কুলে এই স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হওয়ায় খুশি প্রকাশ করেছেন অভিভাবক, অভিভাবিকা থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। এই স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন প্রাথমিক জেলা বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
অবর বিদ্যালয় পরিদর্শক রতন চন্দ্র বর্মন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নৃপতিভূষণ রায় এবং বিদ্যালয়ের অন্য শিক্ষক শিক্ষিকারা। সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামের একটি স্কুলে এই ধরনের স্মার্ট ক্লাসরুম শিক্ষার মানোন্নয়নে বিশেষ সহায়তা করবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। ধূপগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে দ্রুত ধূপগুড়ি পৌরসভা নির্বাচনের দাবি জানিয়ে পোস্টারিং ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের। দিল্লিতে আগামী 19 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া প্রদর্শনীতে জলপাইগুড়ি জেলার চা স্থান পেল প্রদর্শনের জন্য। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই।